বাবা কি এইভাবে হয়েছিল? হ্যাঁ, তা নয় তো কি, তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল। তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকেও ঠিক আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল। সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল। আমার আজও মনে আছে সেই দিনটার কথা। এ কি বালছরা বৃষ্টি শুরু হলো বলতে পারতো? আজকে তো মনে হচ্ছে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ও ভূতার বাল, আমি আর 5 মিনিট দেখবো, তারপরে ঝেড়ে বাড়ি দিকে দৌড় দেবো। এই না রে ফুটো, এটা কিন্তু বর্ষাকালের বৃষ্টি, ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ঠান্ডা লেগে গেলে কিন্তু চোদন হয়ে যাবে। এ ভর্তি পাড়া বৃষ্টি আসলে সময় পাই না, আর 5 মিনিট পরে আসলেই তো বাড়ি চলে যেতাম। আর একটু দাঁড়িয়ে যা, বৃষ্টিটা এখনই কমে যাবে। কি ব্যাপার দাদু ভাই, পড়ছো না কেন? জোরে জোরে পড়ো। এ এখন আর পড়তে ভালো লাগছে না দাদু। সে কি, পড়তে ভাল লাগছে না কেন? পড়াশোনা না করলে তুমি বড় হবা কি করে? ধুর, আমার আর বড় হওয়ার দরকার নেই। একটা গল্প বলো না দাদু। গল্প? এখন আবার কি গল্প বলবো? রাজা রানীর গল্প শুনবা? একটা রাজা ছিল, একটা রানী ছিল। ধুর, এইসব গল্প না, এইসব গল্পটা আমি আগেও শুনেছি। এই নতুন কোনো গল্প বলো। নতুন কি গল্প বলি বলো তো দাদু ভাই? আচ্ছা দাদু, আমি কি করে হয়েছিলাম বলো তো? তুমি আর বলো না, আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে এসে তোমাকে দিয়ে গেছিল। তারপর? তারপরে আর কি, ভগবান তোমাকে আমাদের কাছে রেখে বলে গেল এটা তোমাদের ফাটা। তাই নাকি? আচ্ছা দাদু, বাবা কি এইভাবে হয়েছিল? হ্যাঁ, তা নয় তো কি, তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল। তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকেও ঠিক আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল। সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল। আমার আজও মনে আছে সেই দিনটার কথা। বাবা আর একটু ধৈর্য রাখো বাবা, নানটি ডাক্তার ডাকতে গেছে, এখনই চলে আসবে। ছেলেটা সেই যে ডাক্তার ডাকতে গেল, এতক্ষণ লাগে নাকি আসতে? এই ঝড় বৃষ্টির মধ্যে কেন ওকে একা একা বাইরে ছেড়ে দিলেন? যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে? ও তুমি ওর কথা এখন বাদ দাও, তুমি আর তোমার সন্তানের কথা ভাবো। ও নান্টুর এইসবের অভ্যাস আছে, ও এরকম কত ঝড় ঝাপটা মাথায় নিয়ে বহু মানুষের উপকার করেছে। আর পারছি না ও মা, এতটা সময় হয়ে গেল, নান্টুকে এখনো কোনো ডাক্তার পেল না নাকি? হ্যাঁ গো, শুনছো? একটু আগে গিয়ে দেখো না নান্টু কোথায় গেল। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু একটু বাইরে আসুন না। এই কে? এই কারে চাই? বলছি দাদা, ডাক্তার বাবু আছে, একটু তাড়াতাড়ি ডেকে দিন না। আসলে আমার বউ মা হবে, খুব ব্যথা উঠেছে, এখনই ডাক্তার বাবুকে যেতে হবে। কিন্তু ডাক্তার বাবু তো বাড়ি নাই, শহরে গেছে রুগী দেখতে। ওনার তো ফিরতে ফিরতে সে কাল সকাল হয়ে যাবে। কাল সকাল হবে? তাহলে এখন আমি কি করব? আপনি বরং এখন বাড়ি ফিরে যান, কাল সকালে একবার আসবেন। সেই দিনকে বুঝলাম বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে। ডাক্তার বাবু শহরে যাওয়ার কথা শুনে মনের দুঃখে 7 পাঁচ ভাবতে ভাবতে আমিও বাড়ি ফিরে গেলাম। কি রে, এতক্ষণ লাগলো তো আসতে? কই কই ডাক্তার বাবু কই? কি বাবা নান্টু, তুই চুপ করে আছিস কেন? ডাক্তার বাবুকে পেলাম না বাবা। ডাক্তার বাবুকে পেলি না মানে? ডাক্তার বাবু রুগী দেখার জন্য শহরে গেছে, উনি আজকে আসবেন না। পুরো গ্রাম ঘুরে আমি আরো অন্য লোকের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু অন্য কোনো ডাক্তারের খোঁজ কেউ দিতে পারলো না। এ তো মহা বিপদে পড়ে গেল রে। এই বিপদের সময় এবার আমি কি করব? বাইরে এমনিতেই এই দুর্যোগ অধরে বৃষ্টি পড়ছে, এবার আমি বৌমাকে নিয়ে কি করি? নান্টুকে ডাক্তার ডেকে আনলো। এই মাগিটাও হয়েছে আর একজন, সেই থেকে চিল্লি চিল্লি জ্বালিয়ে মারলো। ভোদা কি জানি এই অসময় দুর্যোগের মধ্যে আবার কোন কুলাঙ্গার আসছে। কি হলো? সোদনা হরি কি আবার একে একে টকাত করে বেড়াই গেল নাকি? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, কি হলো?
আরে চোদন, এ বাবা এত ঝড় বৃষ্টির মধ্যে হয়েছিল। হ্যাঁ গো দাদু ভাই। এ আত্মা দাদু, বাবার নামটাকে রেখেছিল। কে আবার রাখবে? আমার গুণধর বাবা, মানে তোমার ঠাকুরদা রেখেছিল। তোমার ঠাকুরদা তো তোমার বাপের জন্মের আগেই বুঝে গেছিল যে একটা পাকা কুলাঙ্গার হবে। হ্যাঁ গো, দেখেছো আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে। আমার নানটুর ছেলেকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে গো। অত বেশি মন ভরিও না, বুঝলা? পরে যখন সেটাই পা তুলে দেবে তখন বুঝবে কেমন লাগে। ও মা, সে কি গো, এইরকম বলছো কেন? কেন বলছি সেটা কয়দিন পর বুঝবা। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই অকালে যে জন্ম নিচ্ছে, সে যে কেমন হবে আমার বুঝা সারা। শোন নান্টু, এই ছেলেকে একদম মাথায় তুলবি না, বুঝলি? আমি তো শিওর এই ছেলে বড় হয়ে খুব একটা সুবিধার হবে না। বাড়া, এখন আমি খুব ভালো করেই বুঝি যে সেই দিনকে আমার বাবা যা বলেছিল তা ঠিকই বলেছিল। শালা শোরের বাচ্চাটা সে জন্মের পর থেকে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। এ বাবা, ও মা। ওই যে সে গোবানির ছেলেটা চলে এসছে। উফ, বাড়ার বালের বৃষ্টির জন্য পুরো ভিজে গেলাম। এই কি হয়েছে রে? এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, বাড়া দাদু আমাকে কত সুন্দর গল্প বলছিল, উনি এসে দাগ দিয়ে সব পুঙ্গা মেরে দিল। চুদনা গল্প শুনছে, ভোতার বাল বৃষ্টি পড়ছে, দুদুকে ঘুমাকে যা। তুই দাদু ভাইয়ের উপর না চমকে কি বলবি তাড়াতাড়ি বল। আমাকে কিছু টাকা দাও তো, বৃষ্টি বৃষ্টি পড়ছে, এটা পিকনিক করবো। হ্যাঁ, তুই পিকনিক করবি আর তার জন্য টাকা আমাকে দিতে হবে? বাড়ার বাল, আমার সারাদিন বৃষ্টির জন্য কাজ হয়নি আর উনি টাকা নিয়ে ফুর্তি করবে? এই তা বাড়া তোমার কাজ হয়নি সেটা দেখে আমি বাল ছিড়বো নাকি? লেওরা বৃষ্টির দিনে আমার সব বন্ধুরা খিচুড়ি পিকনিক করছে আর আমি ঘরে বসে কি হ্যান্ডেল মারবো? কি হয়েছে? এই কি বললি? বাড়া, কোনো পিকনিক করতে হবে না, ঘরে আলু সিদ্ধ ভাত আছে, খেয়ে দে, শুয়ে পড় যা। আমার বন্ধুরা সবাই পিকনিক করছে আর আমি ঘরে আলোচিত ভাতকে শুয়ে থাকবো? এখানে কি ছিনালি হচ্ছে নাকি? তুই না, আমি ঘরে আলোচিত ভাতকে শুয়ে আছি আর আমি পিকনিক করবে। দাদু, একটা করে দেবো না কিন্তু বলে দিলাম। এই সেগো মানে তুই কি বলি রে? সেটাই খুব রস হয়ে গেছে, তাই না? চোদনা দেখবি, এখনই ধরে কার খেতে করে দেবো। গার থেতে করে দেবে? একবার গায়ে হাত লাগিয়ে দেখ না। তোর এই হাত যদি আমি ভেঙে না ফেলেছি, আমরা আমার নামে নান্টু না। ওরে চোদন, এখন তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। হোদ্দা, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এটা কি আমার ছেলে না তোমার ছেলে। এই তুই কি বললি? বাচ্চা আর কত নিচে নামবি?